আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি প্রয়োজনীয় ঔষধের সাথে আপনাদেরকে আলোচনা করাবো। ঔষধটি হলো ল্যান্সোপ্রাজল। ল্যান্সোপ্রাজল নিয়ে আমি একটি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। ল্যান্সোপ্রাজল হলো একটি ঔষধ যা আমাদের পাকস্থলী অতিরিক্ত অ্যাসিড উৎপাদন কমাতে ব্যবহৃত হয়। এটি প্রোটন পাম্প ইনহিবিটর নামক ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত। ল্যান্সোপ্রাজল কিভাবে কাজ করে? আমাদের পাকস্থলীতে অ্যাসিড উৎপাদনকারী কোষ রয়েছে। ল্যান্সোপ্রাজল এই কোষগুলিকে বাধা দেয় এবং ফলে অ্যাসিড উৎপাদন কমে যায়। ল্যান্সোপ্রাজল কেন ব্যবহৃত হয়? অ্যাসিড রিফ্লেক্স। যখন পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে তখন অ্যাসিড রিফ্লেক্স হয়। এতে বুক জ্বালাপোড়া, গলায় জ্বালাপোড়া ইত্যাদি হয়। পেপটিক আলসার। পাকস্থলী বা অন্ত্রের ভিতরে ঘা হলে তাকে পেপটিক আলসার বলে। জোরালো অ্যাসিড উৎপাদনের অন্যান্য রোগ। জোরালো অ্যাসিড উৎপাদনের কারণের অন্যান্য রোগের চিকিৎসায় এই ল্যান্সোপ্রাজল ব্যবহৃত হয়। ল্যান্সোপ্রাজলের পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি সব ওষুধের মতোই অন্যান্য ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পাশাপাশি ল্যান্সোপ্রাজলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন মাথা ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, পেট ফাঁপা। ল্যান্সোপ্রাজল ব্যবহারের সময় সতর্কতা অবশ্যই রাখবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া ল্যান্সোপ্রাজল ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী বা দুধ চুষানো মহিলাদের ডাক্তারের পরামর্শ ছাড়া ল্যান্সোপ্রাজল ব্যবহার করা উচিত নয়। অন্য কোনো ঔষধ খাওয়ার ক্ষেত্রে ডাক্তারকে জানান। যদি ল্যান্সোপ্রাজল খাওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। ল্যান্সোপ্রাজল সংক্রান্ত আরও যদি জানতে চান আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটি অবশ্যই অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে লাইক করবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, যে কোনো ওষুধ সম্পর্কে যদি জানতে চান, বিস্তারিত আলোচনা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।